আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো মুচমুচে আলুর পকোড়া বিকেলের নাস্তার জন্য। ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে দেখাবো এই মুচমুচে আলুর পকোড়াগুলোকে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি তৈরি করে দেখাই ঘরোয়াভাবে এই পকোড়াগুলোকে। তো প্রথমেই আমি একটি বলের মধ্যে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর এগুলো আমি খুব ভালোভাবে মাখাবো, একদম যাতে মিশে যায় সব মশলাগুলো, সেভাবে আমি খুব ভালোভাবে আলুগুলোকে মাখাবো। দরকার পড়লে একটু পানি দিয়ে নিব, যদি দেখা যায় যে একটু শক্ত শক্ত লাগতেছে, মোট করলে আলুর পকোড়াগুলো গোল হচ্ছে না, তো একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে মেখে নিব। এরপর খুব ভালোভাবে এটা মেশানোর পর আমি কড়াইয়ে গরম তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে আলুর পকোড়াগুলো গোল গোল করে শেপ দিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর আস্তে আস্তে আমরা পকোড়াগুলোকে ভাজবো। এই সময় খেয়াল রাখবেন যে পকোড়াগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকে, না হলে পকোড়াগুলো উপর দিয়ে ভাজা হবে আর ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে, এতে খেতে ভালো লাগবে না, শুধু উপর দিয়ে ভাজা দেখা যাবে। তো এর জন্য আমরা চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। এরপর আমরা মিডিয়াম লোতে রেখে ভালোভাবে হালকা হালকা করে পকোড়াগুলোকে ভাজবো, এপিট ওপিট করে, যাতে ভিতরেও ভাজা হয় উপরেও ভাজা হয় এবং দেখতেও যাতে সুন্দর লাগে। খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব পকোড়াগুলোকে। আসলে আমি একা একা ভিডিও করি, তো তার জন্য হয়তো আমার ভিডিওগুলো করার সময় ক্যামেরাটা বারবার নড়ে যায়, দেখতে অত একটা ভালো লাগে না। আশা করি আপনারা মানিয়ে নেবেন আমার ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলো নামিয়ে ফেলে পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে পকোড়াগুলো দেখতে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।